নমস্কার, ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমরা রান্নাঘরে এসেছি। এখানে আমরা তৈরি করব মরিঙ্গা পাউডার, অর্থাৎ সজনে পাতাকে শুকিয়ে গুঁড়ো করার পদ্ধতি আপনাদের দেখানো হবে খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে। এই কাজটি দেখাবেন আমাদের পরিচিত মাসিমা। উনি মরিচা থেকে এসছেন। মরিচায় ওনার মতো আরও কয়েকজন সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করার জন্য মিক্সির কাছে নিয়ে আসে। যাক, আমি মাসিমাকে জিজ্ঞেস করছি, মাসিমা আপনি বলুন, এই যে সজনে পাতাগুলো কি করেছেন? সজনে পাতাগুলো আমরা গাছ থেকে নিয়ে এসে এক পাত্রে কুলোর ওপর রেখে পাতাগুলো একটা একটা করে ছড়িয়ে নিয়ে সেইগুলো সব আবার গুছিয়ে ঠান্ডায় রেখে হাওয়াতে শুকিয়ে তারপরে পাতাগুলো নিয়ে এসছেন। খুবই ভালো করেছেন। ছাওয়াতে শুকালে এর মধ্যে যে গুণ আছে সেই গুণটা থেকে যাবে, রোদে থাকলে কিছুটা নষ্ট হয়। যাও, আমরা মোটামুটি চেষ্টা করব যাতে সজনে পাতার গুণ, সজনে পাতার মধ্যে যে সমস্ত ভিটামিনস আছে, যে সমস্ত মিনারেলস আছে, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলো যাতে অটুট থাকে, তার জন্যই ছাওয়াতে শুকানো। ছাওয়াতে শুকাতে মোটামুটি কদিন লেগেছে আপনার? ওই 2-3 দিন লেগেছে। 3 দিন, 3 থেকে 4 দিনের মধ্যেই পাতাগুলো শুকিয়ে যায়। এখন পাতাগুলো শুকনো অবস্থায় যেগুলো আছে একটু দেখান, কীরকম হাতে করে তুলে মড়মড় করবে। হ্যাঁ, সেগুলো কুলকুল হবে এবং হাত দিলেই, জলে দিলে গুঁড়িয়ে যাবে। তখন বুঝতে হবে যে আমাদের পাতাগুলো শুকনো হয়েছে এবং মিক্সিতে ভাঙানোর জন্য তৈরি আছে। এরপর আমরা এগুলোকে মিক্সিতে নিয়ে এসেছি, তাই তো? মিক্সিতে নিয়ে এসে আমরা পাউডার করব। মিক্সির ঢাকনাটা এখানে ধরুন, এই জায়গাটা চেপে থাকো, বেশ জন্য। আচ্ছা, আমি মেশিন অন করছি। হ্যাঁ, এই মোটামুটি 1 মিনিটের মতো। মাসি, এটাকে তুলে দেখো। বাহ, কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এরপর আপনারা একটা চালুনিতে চেলে নেন, তাই তো? এই চালুনির মধ্যে রেখে এটাকে রাখা হচ্ছে। এরপর আস্তে আস্তে চেলে নিলেই একবারে মিহি যে পাউডার সেটা পাওয়া যাবে। খুব সহজেই সজনে পাতার গুঁড়ো তৈরি করা যায়। এই সজনে পাতার গুঁড়ো আপনারা চা করেও খেতে পারেন, আবার রুটির সাথে অর্থাৎ আটার সাথে মিশিয়েও রুটি করে খাওয়া যেতে পারে, ডালের মধ্যেও দিতে পারেন। খুবই পুষ্টিকর জিনিস এবং এর মধ্যে আমরা প্রচুর গুণ আছে, সেগুলো নিয়ে একদিন হয়তো বিশদভাবে আলোচনা করা যাবে। কাজেই আপনারা অসময়ে যখন সজনে পাতা পাওয়া যায় না, সেই সময় আমরা পাউডার করতে পারি। আবার এখন আমরা ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচার পক্ষ থেকে সজনে চাষের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে 12 মাসি, তখন দেখা যাবে যে যারা এই চাষ করছেন তাদের বিভিন্ন সময় প্রুনিং করতে হয়, গাছ থেকে ছাঁটাই করতে হয়। সেই সময় প্রচুর পাতা পাওয়া যায়। সেই পাতাগুলোকে আমরা মাসিমা যেভাবে দেখিয়েছেন সেভাবে যদি আমরা শুকনো করে মিক্সিতে ভাঙিয়ে নিই, তাহলে আমরা খুব সহজেই মরিঙ্গা পাউডার পেতে পারি। এই মরিঙ্গা পাউডারের বাজারে কিন্তু প্রচুর দাম। বিভিন্ন বড় বড় ব্র্যান্ড কোম্পানি তারা
অনেক দামে বাজারে কিন্তু বিক্রি করে। যাই হোক, যাদের আওতার মধ্যে থাকে না তারা বাড়িতে তৈরি এই মোরিঙ্গা পাউডার নিজেরা ব্যবহার করতে পারেন। তাদের শারীরিক পুষ্টি এবং শারীরিক রোগ প্রতিরোধের জন্য মোরিঙ্গা পাউডার ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্ত থাক। পরবর্তীকালে মোরিঙ্গা নিয়ে আমরা অন্য কোনো একটা প্রতিবেদনে ফিরে আসবো। নমস্কার, ধন্যবাদ।